প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টার এবং যা থার্ড সেমিস্টারে মাইনর পেপার হিসাবে বাংলা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বাংলা অনার্স এবং জেনারেল পেপারে ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ক্লাসে আমি তোমাদের অলরেডি 1 থেকে 25টি এমসিকিউ আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব 26 থেকে। তো চলো আমরা দেখে নিই আমাদের 26 থেকে আমাদের প্রশ্নগুলো। দৌলত কাজীর সতী ময়না কাব্যটির উৎস কী? উত্তরটি দেখে নাও। কবি মিয়া সাধনের মৈনা কো সৎ কাব্য। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? ঠিক, ঘনরাম চক্রবর্তী। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম লেখো। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম হচ্ছে পদ্মপুরাণ। শান্ত পদাবলীর বাল্যলীলা পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কমলাকান্ত ভট্টাচার্য। শান্ত পদাবলীর ধারায় সাধক কবি কাকে বলা হয়? রামপ্রসাদ সেনকে। তারপর দেখো, চর্যাগীতিগুলি হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেছিলেন? চর্যাগীতিগুলি হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে আবিষ্কার করেছিলেন। চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ হলো জীবনযাপনের পদ্ধতি। বড়ু চণ্ডীদাসের বড়ু কথাটির অর্থ কী? বড়ু কথাটির অর্থ হলো ব্রাহ্মণ সন্তান বা দ্বিজ। কোন শতাব্দীতে শ্রীরাম পাঁচালী কাব্য রচিত হয়েছিল? পঞ্চদশ শতকে। মধুসূদন দত্ত কীর্তিবাসকে কী নামে অভিহিত করেছিলেন? মধুসূদন দত্ত কীর্তিবাসকে বাংলার বাল্মীকি নামে অভিহিত করেছিলেন। সুকুমার সেনের রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাস। অভিনব জয়দেব কাকে বলা হয়? কবি বিদ্যাপতিকে। পদকর্তা গোবিন্দ দাসকে কার ভাবশিষ্য বলা হয়ে থাকে? পদকর্তা গোবিন্দ দাসকে। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের প্রকাশকাল লেখো। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটির 1970 দশকে প্রকাশিত হয়। মনসামঙ্গল কাব্যের চৈতন্য পূর্ববর্তী একজন প্রধান কবির নাম লেখো। হরিদত্ত। ভারতচন্দ্রের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? মুকুন্দ চক্রবর্তী। কবি কঙ্কন। কোন মূল গ্রন্থ অনুসারে পদ্মাবতী কাব্য রচিত হয়েছিল? হিন্দি কবি মোহাম্মদ জায়সির। ঠিক আছে। পদু মাবোধ গ্রন্থ অনুসারে পদ্মাবতী কাব্য রচিত হয়েছিল। তো এখানে আজকের ভিডিওতে আমি তোমাদের 26 থেকে 43 অবধি আমি আলোচনা করলাম। এই টোটাল 43 কোশ্চেন তোমরা ভালো করে করলে, দুটো ভিডিও মিলিয়ে আমি দিয়েছি। এই প্রশ্নগুলো ভালো করে নাও, দেখবে অনেকটাই তোমরা পরীক্ষায় গিয়ে উপকৃত হবে। এবং তোমাদের বড় প্রশ্নেরও উত্তর আমি আলোচনা করে দিয়েছি এবং তোমাদের উত্তরের পিডিএফগুলো আমি কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। যারা গ্রুপে এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আজকের মতো ভিডিওটি এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে যদি পিভি স্টাডি ক্লাসকে ভরসা করো, দেখবে তোমরা যে তোমাদের 6th এবং অনেকের 8th সেমিস্টার অবধি হয়েছে, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা কোনো অসুবিধা তোমাদের কিন্তু হবে না। আজকের মতো ভিডিওটি এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।